অন্যদিকে দিল্লির গান্ধী মূর্তির সামনে সাংসদের ধর্ণা। 92 জন সাংসদের লাগাতার ধর্ণা। সাংসদের ধর্ণায় যোগ দিলেন রাহুল গান্ধীও। দিল্লির গান্ধী মূর্তির সামনে সাংসদদের ধর্ণা, সেই ছবি আপনাদের দেখাবো। ইতিমধ্যে 92 জন সাংসদের লাগাতার ধর্ণা। রাহুল গান্ধী তিনিও ইতিমধ্যে এসে পৌঁছেছেন, এই ধর্ণায় যোগ দিয়েছেন। ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রাণী, 92 জন সাংসদের এই ধর্ণা এবং রাহুল গান্ধীও এসে পৌঁছেছেন, সেই ছবি আমরা দেখছি। নজর রাখার চেষ্টা করেছি ইতিমধ্যেই দিল্লির গান্ধী মূর্তির সামনে সাংসদদের ধর্ণা। সাংসদদের এই ধর্ণায় যোগ দিলেন রাহুল গান্ধী। দিল্লির গান্ধী মূর্তির সামনে এই ধর্ণার ছবি আপনারা দেখছেন। INDIA জোটের বৈঠক আছে, সেদিকে তো অবশ্যই নজর থাকবে, কিন্তু যে ছবি ইতিমধ্যেই ধরা পড়ছে আপনাদের দেখাচ্ছি সেই ছবি। 92 জন সাংসদ এই ধর্ণায় অংশগ্রহণ করছেন এবং সেখানে রাহুল গান্ধীও রয়েছেন। এই মুহূর্তে কি অবস্থা সেখানে জানার চেষ্টা করব। ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রাণী, দেখো, আজকে সকাল 10:30 থেকে গান্ধী মূর্তির পাদদেশে 92 জন যে সাসপেন্ডেড সাংসদ রয়েছেন, যারা এই শীতকালীন অধিবেশনে সংসদ থেকে বহিষ্কৃত হয়েছেন হাঙ্গামা বা হইহট্টগোল করার জন্য, তারা সবাই বিক্ষোভ দেখাতে থাকেন। সেখানে যেমন রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, তেমনই তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন ডেরেক ওব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক সাংসদ। এবং আমরা দেখছি তারা মোদী সরকারের বিরুদ্ধে স্লোগানিং যেমন করছেন, তেমনই তাদের যে দাবি ছিল, অর্থাৎ সংসদের ধোয়া কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে উভয় পক্ষে বিবৃতি দিতে হবে, সেই দাবির সপক্ষেও কিন্তু তারা স্লোগানিং করছেন। এবং তারা বলছেন যে এইভাবে একদিনে গতকাল যেভাবে 78 জন সাংসদকে বহিষ্কার করা হয়েছে, এ ভারতের ইতিহাসে কোনোদিনও ঘটেনি। আর স্বাধীনতার পর এই ধরনের ঘটনা নজিরবিহীন। সুতরাং এই ধরনের ঘটনাকে গণতন্ত্রের হত্যা বলেও তারা মনে করছেন এবং সেই কারণেই আজকের এই গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা কর্মসূচি তারা নিয়েছেন। এবং গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা শেষ হয়ে যাওয়ার পর 11টা থেকে নতুন সংসদ ভবনের সিঁড়িতে প্রবেশ দ্বার, অর্থাৎ মকর দ্বার, সেখানে সিঁড়িতে বসে তারা কিন্তু লাগাতার ধর্ণা চালিয়ে যাচ্ছেন। ইন্দ্রাণী, সেক্ষেত্রে একটু জানতে চাইবো, একদিকে INDIA এর বৈঠকও রয়েছে, কিন্তু তারই পাশাপাশি এই মুহূর্তে ঠিক যে ছবিটা ধরা পড়ছে, দেখো, আজকে দুপুর 3টে থেকে 6টা পর্যন্ত অশোকা হোটেলে INDIA জোটের বৈঠক এবং তার আগে কিন্তু সমবেতভাবে INDIA জোটের শরিক দলগুলোকে আমরা সংসদে দেখতে পাচ্ছি। গতকাল 78 জন সাংসদকে বহিষ্কার করা হয়েছিল, এর আগেও 14 জন সাংসদকে বহিষ্কার করা হয়েছিল। এখনো পর্যন্ত মোট 92 জন সাংসদকে পার্লামেন্টের এই 17তম লোকসভার শেষ পূর্ণাঙ্গ অধিবেশন, শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কার করা হলো এবং সেটাতে কিন্তু বিরোধীদের অনেকটাই একজোট করে দিয়েছে। 3 রাজ্যের বিজেপির বিপুল জয়ের পর বিরোধীরা যেভাবে ছন্নবিচ্ছন্ন হয়ে গিয়েছিলেন, তারা বেশ খানিকটা বিভ্রান্তও ছিলেন বলে মনে হয়েছে বিভিন্ন স্টেটমেন্ট থেকে। সেখানে কিন্তু আজকের এই ধর্নাতে তাদেরকে আবার একজোট দেখা যাচ্ছে। একটু সঙ্গে থাকো ইন্দ্রাণী, ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি। আমাদের সঙ্গে রয়েছেন সাংসদ শান্তনু ঠাকুর, আপনাকে স্বাগত জানাবো CNN। দিল্লির গান্ধী মূর্তির সামনে ইতিমধ্যেই সাংসদদের ধর্ণা, একদিকে INDIA এর বৈঠক আর তার আগে 92 জন সাংসদের লাগাতার ধর্ণা। রাহুল গান্ধীও এসেছেন সেখানে, কিভাবে দেখছেন? এটা কোনো বিশেষ কিছু নয়, কেননা দেশের যেভাবে প্রগতি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজির নেতৃত্বে, সেটাকে মানে সেই প্রগতিকে আটকাবার জন্যে, সেই প্রগতিকে বন্ধ করার জন্যে এদের নানান রকম তামাশা। আমরা দীর্ঘ 65 বছর দেখেছি ভারতবর্ষের কি প্রগতি হয়েছে। গত 9 বছরে যে প্রদর্শন ভারত সরকার করেছে সারা বিশ্ব দরবারে, সেটা অবশ্যই দর্শনীয়। তো সেখানে তারা শুধু সত্তার প্রলোভনে, সত্তা অধিকারের জন্য তাদের সমস্ত কর্ম, আজকে সংসদ ভবনে যেটা হয়েছে সেটা সারা বিশ্বের মানুষ দেখেছে। অত্যন্ত নিন্দনীয় বিষয় তৈরি করেছিল এই অপোজিশনের এরা। তো আমি মনে করি এই সমস্ত একটা মানুষের আই ওয়াশ করা বা দৃষ্টিকোণে আনা বিষয় যা আজকে করছে, এতে কোনো কিছুই হবে না। এতে ভারতের প্রগতি এরা রুখে রাখতে পারবে না। আমাদের প্রয়াস থাকছে, আমাদের প্রচেষ্টা থাকছে
যে আমরা আমাদের কর্মে রত থাকবো। আমরা আগামী দিনে ভারতবর্ষে যে আমাদের টার্গেট আছে সেটা আমরা সফল করব। ধন্যবাদ জানাবো আপনাকে। কথা বলছিলাম বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তারই পাশাপাশি আবারও ইন্দ্রাণীর কাছেই ফিরবো। ইন্দ্রাণী, যেমনটা বলছিলে, দেখো গতকাল অধ্যক্ষ ওম বিড়লা কিন্তু বারে বারে এই সমস্ত সাংসদদের শান্ত হতে এবং আলোচনায় অংশগ্রহণ করতে বলেন। তিনি বলেন আইসিসি সিআরপিসি সংশোধনী বিল সহ একাধিক অর্থনৈতিক বিল ছিল কাল, সেই বিষয়গুলো দেশের উন্নতির ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। আপনারা শান্ত হন এবং পার্লামেন্টের যে ধোঁয়াকাণ্ড ঘটেছে সেই কাণ্ড নিয়ে কিন্তু রাজনীতি করা উচিত নয়। সাংসদ ওম বিড়লা এটাও বলেন যে নতুন সংসদ ভবনে আসার আগে আমরা সবাই ঠিক করেছিলাম যে এই সংসদ ভবনে ওয়েলে নেমে প্ল্যাকার্ড আছে বিক্ষোভ দেখানো বা কাগজ ছোড়াছুড়ি এই ধরনের কাজ আমরা করব না, কিন্তু সমস্ত নিয়ম বা কোনো কথা আপনারা রাখলেন না, আপনারা সেই কাজ আবার পুনরায় করছেন। অর্থাৎ পুরনো সংসদ ভবনে বিক্ষোভের যে রীতি আপনারা রেখেছিলেন সেই রীতি কিন্তু আপনারা আবার এই নতুন সংসদ একেবারে ইন্দ্রাণী, আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে।